দুন্দুল তো অনেক রকম করে খেয়েছেন, আজকে আমি একদম স্পেশাল সিম্পল ভাবে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, আশা করি আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আজকে শেয়ার করব দুন্দুল দিয়ে নিরামিষ রেসিপি। দুন্দুল দিয়ে নিরামিষ রেসিপি, যেটা একবার খেলে স্বাদ আপনার মুখে লেগে থাকবে চিরকাল। এভাবে দুন্দুল রান্না করলে কিন্তু আপনার এর স্বাদ ভোলার মতো না, অনেক মজাদার লোভনীয় স্বাদ হয়। কিভাবে রান্না করব দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। সাথে নিয়েছি দুটো আলু ছিলে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর নিয়ে নিয়েছি দুটো হাফ কেজি মতো দুন্দুল। এভাবে নিরামিষ দুন্দুল রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে। কিভাবে রান্না করতেছে অবশ্যই আপনার আমার পুরো ভিডিও জুড়ে থাকেন, অবশ্যই দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় এত দূরে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব। তাই বন্ধুরা, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের জন্য আমি এত দূর আসছি, ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব। তাই আর বকবক করবো না, এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমার ভয়েসে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এবার এগুলো ছিলে নিব। বন্ধুরা, দুন্দুলগুলো অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, না হলে দুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয়। সেই জন্য আমি বলবো একদম কাটার আগে ফ্রেশ করে ধুয়ে নেবেন। আমি কাটার আগে ধুয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে একটা গ্রেটারের সাহায্যে আপনারা ছিলে নিতে পারেন বা আপনারা বটির সাহায্যে করতে পারেন। তবে আমার কাছে দুন্দুল, পটল, চিচিঙ্গা এভাবে পরিষ্কার করে নিলে ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে একদম উঠে যাচ্ছে, অনেক মজা নিরামিষ দুন্দুল। কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি সবসময় দুন্দুল কাটার আগে ধুয়ে ফেলি, কারণ দুন্দুলও অনেক পানি বের হয়, সেই জন্য আগে অবশ্যই ধুয়ে ফেলবেন। এটা একটা আপনাদের জন্য টিপস, নতুন আপুদের জন্য, যারা রান্নাবান্না একদম নতুন, আর ব্যাচেলার ভাইদের জন্য। প্রিয় আপুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও রেডি করতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন একটা লাইক দিয়ে, সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার সাথে থাকবো, পাশে থাকবো। হাফ কেজি মতো নিয়ে নিয়েছে আমি। দুন্দুল তরকারি কিন্তু শরীরের জন্য অনেক ভালো, পেটের জন্য ভালো। এটা শরীর গ্যাস্ট্রিকের জন্য কিন্তু ভীষণ ভালো। যাদের পেটের সমস্যা, সবসময় পেটের সমস্যা আমাশার ভাব থাকে, তারা কিন্তু দুন্দুল দিয়ে ভাত খেলে তাদের পেটের সমস্যা কিন্তু নিমিষে দূর হয়ে যায়। দুন্দুল দিয়ে লোট্টা মাছ দিয়ে যদি ভাত খায়, দুন্দুল তরকারিটা একদম স্বাস্থ্যের জন্য পারফেক্ট একটা তরকারি। কোনো গ্যাস নাই, কোনো কিচ্ছু নাই। আমি সুন্দর করে ছিলে নিয়েছি, এভাবে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আর সবজি কিন্তু কাটার মধ্যে সৌন্দর্য আছে। আপনার সবজিটা যদি কাটা সুন্দর না হয়, আপনার খেতে ভালো লাগে না। দেখতে যাকে ভালো লাগবে না তাকে কিন্তু খেতেও ভালো লাগবে না। সেই জন্য সবজিটা কিন্তু সুন্দর করে কাটতে হবে সব সময়। সবজিটা কিন্তু কাটা যদি সুন্দর না হয়, আপনার রান্না করলেও খেতে তেমন ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় কাটাটা সুন্দর করে করার জন্য। সবাই পারে, আমি কিভাবে কাটতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আর সবগুলো সবজি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুন্দুল আর আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি অফ ক্যামেরা। এগুলো আমার ধোয়া লাগবে না, আমি কিন্তু ধুয়ে নিয়েছি আগে। দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। চলুন চুলায় চলে যাচ্ছি। বন্ধুরা সবাই সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটা উপভোগ করতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এ পর্যায়ে আমি তেল বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে নিরামিষ এই দুন্দুল সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, অনেক মজা লাগবে, দুর্দান্ত লাগবে খেতে, অনেক মজা হয়। তাই আমি বহুবার রান্না করে খেয়েছি, আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজি করে নেই যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়, সেই রকম ভাজি করেছি। এবার এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকে কম, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো।
এরপর আমি মশলাগুলো একসাথে তেলের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য, না হলে কিন্তু পানিটা না দিলে মশলাটা পুড়ে যাবে। এ পর্যায়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিলে কিন্তু যে কোনো রান্না অনেক দুর্দান্ত স্বাদ হয়। তাই প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন রাঁধুনি আপুরা আছেন অবশ্যই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন ধৈর্য ধরে। রান্নাটা হচ্ছে একটা আর্ট, সেজন্য ধৈর্য ধরে অবশ্যই রান্না করতে হবে। আমার কাছে তো রান্না করতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি সবসময় রান্নাঘরের মধ্যে রান্না শেষ না করে কিন্তু রান্নাঘর থেকে সরি না, অনেক সময় পুড়ে যায়। সেই জন্য রান্নাটা একদম সঠিকভাবে শেষ করে চুলা মুছে রান্নাঘর ক্লিন করে তারপর চুলার সামনে থেকে সরি। এটা হচ্ছে আমার বদ অভ্যাস বা গুণ, জানি না। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন বন্ধুরা। এরপর যে আমার দেখুন মশলাগুলো আপনাদের সাথে গল্প করতে করতে মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব। আলুটা চিকন চিকন করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ধুন্দুলটা হচ্ছে নরম তরকারি, ধুন্দুল বা জিয়া যেটা বলেন, কী নাম বলেন অবশ্যই বলে যাবেন। এটা হচ্ছে নরম সবজি, সেই জন্য গলে যাবে। ধুন্দুলটা কিন্তু বেশি গলে দিলে পানসা লাগে, খেতে ভালো লাগে না। সেই জন্য আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিব অল্প করে পানি দিয়ে। ধুন্দুলে কোনো পানি দিব না, আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি। এভাবে নিরামিষ ধুন্দুলটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে বন্ধুরা আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আরও একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ধুন্দুল দিলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন চিকন চিকন করে কেটে নিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলের কুষার ভর্তা কিন্তু অনেক মজা, আমার চ্যানেলে আছে, সে আপনারা ধুন্দুলের কুষার ভর্তাটা দেখে আসতে পারেন। ধুন্দুলের কুষা কিন্তু দুর্দান্ত মজা হয়। ধুন্দুলের কুষা কিন্তু ফেলবেন না। ধুন্দুলের কুষা দিয়েও যে কোনো সবজির ভর্তাটা অনেক মজা হয়। দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেক মজা হয় এইভাবে ধুন্দুল নিরামিষ রান্না করলে, দুর্দান্ত স্বাদ হয়। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব, এখানে কোনো পানি দিব না। ধুন্দুল দেখে অনেক পানি ছেড়ে দিবে, এই পানি দিয়ে ধুন্দুল রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব সবজির কালারটা যেন একদম সুন্দর থাকে, সেই জন্য দিয়ে দিব স্বাদ মতো চিনি। হাফ চামচ থেকেও কম দিয়েছি। একটু চিনি ব্যবহার করলে টেস্টের পরিমাণটাও বেড়ে যায়, সবজির কালারটাও সুন্দর থাকে, দুইটা কাজে লেগে যায়। অল্প একটু চিনি দিলে, আমি চিনিটা কম দিয়েছি, হাফ চামচ থেকেও কম দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। দেখুন অনেকগুলো পানি ছেড়ে যায়, আমি এখানে কিন্তু কোনো পানি দিই নাই। ধুন্দুল থেকে অনেক পানি ছেড়ে যায়, সেজন্য ধুন্দুলে কোনো পানি দেওয়ার দরকার নেই। এভাবে ধুন্দুল রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আমি আর ধুন্দুলটা আমার হয়ে গিয়েছে, দুর্দান্ত মজা হয় এভাবে নিরামিষ ধুন্দুলটা রান্না করলে। আমি আর 2 মিনিট মতো চুলার আঁচটা কিন্তু আমার একদম লো করে রেখেছি, কমিয়ে রেখেছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট আমি রান্না করব, তারপর ধনেপাতা দিয়ে দিব। এ পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দেবো। দেখুন ফুটাটা তরকারির যে বুদবুদ দিচ্ছে এটা একদম ঘন হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এটা নতুন আপুর রাঁধুনিদের জন্য একটা টিপস, যখন দেখবেন তরকারির মধ্যে বুদবুদ আসবে মোটা মোটা, তখনই বুঝবেন যে আপনার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়েছে। লবণ দেখেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা কেমন হয়েছে আমার নিরামিষ ধুন্দুল রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেক মজা হয় এই রান্নাটা, এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। যারা বন্ধুরা আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, সব আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।